এরে নবীর উম্মতের দল, সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কান্না শুরু করলেন। তুমি আজকে মনে করতেছ আমি নামাজ না পড়লে কি হবে, পীর বাবা আমারে নাজাত দিবে। নবীদের থেকে দামি কেউ নাই। নবীরা যদি নাফসি নাফসি বলে কাঁদে, তোমার পীরের আমার পীরের উপায়টা কি হবে? এরে নবীর উম্মতের দল, মাঝে মাঝে আল্লাহ মানুষ বিশ্বাস করে না, এই জন্য আল্লাহ মাঝে মাঝে দেখায় দেয়। কত কবরে আগুন দেখা যায়, কত কবরে সাপ বিচ্ছু ধোঁয়া দেখা যায়, আবার কত কবরের লাশ 20 বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায়। যত কবরের লাশ তাজা পাওয়া গেল, কাফন তাজা, সব নামাজির কবর। আর যত কবরে আযাব দেখা গেল, সব গুনাহগারের কবর। এর যুবক আল্লাহর বান্দা, তোমার মতো লক্ষ লক্ষ যুবক আজকে নামাজ পড়ে, চাকরিও করে। আবার কত যুবক আইসা বলে, হুজুর আজ জীবনে আমি গুনার কাছেও যাব না, আজকে হারাম লাইনে চাকরি করি, এখন দোয়া করেন হালাল ভাবে কোন রাস্তা যদি পাই চলে যাব। এরে নবীর উম্মতের দল, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি কপাল খুলে দেয়, ওমরের মতো বান্দারে তরবারি নিয়ে আসার পরেও হেদায়েত দিয়ে দেয়। আর কপালটা যদি পুড়িয়া যায়, মায়ার নবীর 13 বছরের বয়ান আবু জাহালের কপাল খুলে না, কালেমা পড়লো না। এরে যুবক আল্লাহর গোলাম, খাঁটি আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে আমল ভালো করো, সহিভাবে কোরআন শিখো। এরে বান্দা, তুমি মা বাবার খেদমত করে দোয়া নাও। জীবনে কত অন্যায় করেছো, মা বাপ না জানলেও কিন্তু আল্লাহ পাক জানতেছেন। আল্লাহ বলে, বান্দা তওবা কর। আজকে বাবারে এই টুপির কারণে কত গালি শুনতে হয়, এই দাড়ির কারণে কত গালি, গালির উপরে শোনার পরেও তো কোনোদিন টুপি ফালাই নাও না। কেউ যদি পৃথিবীর অর্ধেক দিয়া দেয়, বলে হাফিজ ভাই দাড়িটা কাটবানি, বলবো জীবনটা নিয়ে যা, তারপর নবীর সুন্নাত তরিকা আঘাত করা যাবে না। অথচ তোমারে পায়ে ধইরা ধইরা কতভাবে বুঝাইলাম, এরপরও তোমার চুলগুলো কাটতে গিয়া তুমি ক্রিকেটারদের গোলাম হইয়া গেছো। আজকে নবীর জন্য কি একটু মায়া নাই? যেই নবী দিনের জন্য জীবনটা বিসর্জন দিয়েছে। এরে নবীর উম্মতের দল, একটা টাকাও তো আমাদের পকেটে কেউ দিয়া যায় না। কত মাদ্রাসার ছাত্ররা ছোট ছোট বাচ্চাগুলো দিয়ে তাকায় দেখো, তুমি মোবাইল নিয়ে ব্যস্ত, আর মাদ্রাসার ছোট বাচ্চা কোরআন পড়ে রাত্র 10টার আগে ঘুমায় না, বড় রাত 2টা আবার ওযু বানায়া কোরআন নিয়ে বসিয়া যায়। ওরে কত গরিব, কত এতিম ছাত্র আছে, মা নাই, বাবা নাই, এরপর ওখানে কষ্ট করে খায়। তোমার একটা 7-8 বছরের বাচ্চা তুমি স্কুলে পাঠাও, বারবার টাকা দাও, গাড়ি দাও, ওই 8 বছরের সন্তান মাদ্রাসায় পড়ে, কেউ টাকা দেওয়ার নাই। ওরে বড় লোকের ছেলেরা মাদ্রাসায় মাঝে মাঝে দেখি 3 বেলা খায়, আসরের পরে নাস্তা খায়। গরিব ছেলেরা তাকায় তাকায় দেখে, আমার বাবা নাই, আজকে আমাকে নাস্তা দেওয়ার টাকাও কেউ দেওয়ার নাই। এরপরও মনে বেজার না, মাদ্রাসা ছাড়িয়া যায় না। ওই ছেলেরা কান্না করে আর দোয়া করে, আল্লাহ তুমি আমাকে কোরআনের দরজায় নিয়ে আসো, খালি ফিরাইয়া দিও না। তুমি কোরআনের নূর দিয়ে সিনেটারে ভরপুর করে দাও। নবীজির মুহাব্বতে এর আদর্শ অর্জনের তৌফিক দাও। এরে যুবক, আমি বলি না তুই স্কুল ছেড়ে মাদ্রাসায় যা, চাকরি ছেড়ে দে। আমি বলবো তুই যেখানেই থাকো, আমার নবীর আদর্শের মালাটা গলায় লাগা, 5 ওয়াক্ত নামাজ পড়, মা বাবার খেদমত কর। মোবাইলে সময় নষ্ট করে চরিত্রটা ধ্বংস আর করিস না রে বাবা। খাঁটি আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে আমল ভালো কর, কোরআন শুদ্ধ করে পড়ো। দেশের মানুষের ভালোবাস, দেশের জন্য কর, বিরোধিতা করিস না রে বাবা। কত আর বাহাদুরি করবি, কোন দিন মরণের ডাক আসবে জানা নাই রে বাবা। যদি তওবা না করিয়া গুনাহ নিয়ে কবরে যাও, ওরে আমার নবী বলছেন, গুনাহগারের কবরটা জাহান্নামের গর্ত, 2 পার্শ্বের কবরের মাটির চাপ, পাজরের হাত চুরমার হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা,
যদি তোমার দিল বলে নবীর কথা সত্য, তো গুনাহগার হয়ে কবরে গেলে আযাব ভুগতে হবে, তাও সত্য। হেদায়েতের মালিক আল্লাহ, সবাই হেদায়েত পাবে না, সবাই জান্নাত পাবে না। আল্লাহর মহব্বত যদি থাকে, মুনাফিকি না থাকে, গলায় ছুরি লাগবে, হেদায়েত আল্লাহ দিবে, ইজ্জত আল্লাহ দিবে, রিজিক আল্লাহ দিবে। আমি আর জীবনে গুনাহ করব না, নবীরে বেজার করব না, চাকরি থাকার যাক, নামাজ ছাড়ব না। আল্লাহর মহব্বত যদি থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও।